আমার বাবা আজকে আমার জন্য মাছ কিনে পাঠিয়েছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমার বাবা আমার জন্য কী মাছ কিনে পাঠিয়েছে। তো এগুলো জানি না কী মাছ বলে। তো এই মাছগুলোই কিন্তু পাঠিয়েছে। মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে, মানে সেন্ট একটা ইলিশ মাছের মতো বেশ ভালো লাগে। তো মাছটাকে আমি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন চলে আসলাম শিম তুলতে, কারণ চৈত্র মাস পড়ে যাচ্ছে। এখন শিমগুলো না তুললে, মানে চৈত্র মাসে আমি আর শিম খাই না, ওই জন্য ভাবলাম যে আজকেই তুলে মাছটা দিয়ে রান্না করব। তো ওই জন্য গাছের সবগুলো শিম কিন্তু নিয়ে নিলাম। আর গাছটাও কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ এখন প্রচণ্ড রৌদ্র, একটু বৃষ্টি নেই, জল আর কত দিব বলো, একটু জল না দিলে গাছটা খারাপ হয়ে যায়। তো শিমগুলোকেও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে দেবো একটু আলু, তো সেটাও একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে কিন্তু কোনো রকম মানে আদা জিরে এগুলো দিব না, শুধুমাত্র একটু ভাজা মশলা আর একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়েই রান্নাটা করেছি। এতে করে মাছের মানে সেন্টটা খুব ভালো পাওয়া যায়। আর এদিকে করেছি একটু মুসুরির ডালের বড়া, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। ওর পাপা খেয়ে যাবে দোকানে, তো ওই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করেছি, থালার মধ্যে রেখেছি, এতে করে যাতে তরকারিটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। ওই জন্য এদিকে দেখো আমিও খেতে বসে গেছি, মানে একসাথে না খেলে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম যে খেয়ে নিই। আর পিউ কিন্তু আজকে স্কুলে গেছে। তো এদিকে দেখো কতগুলো ভাত নষ্ট হয়ে গেছে একটু ফ্রিজে না রাখাতে। তো ভাতগুলো খারাপ হয়ে গেলে হবে কি, এগুলো আমি গরুকে দিয়ে দিব। আর কিছুটা কিন্তু চিনির জন্যও রেখেছি। আর চিনি কিন্তু বাসি ভাত একদমই খেতে চায় না।